নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। জীবাত্মা বনাম পরমাত্মা। মহারাজ বলছেন, শিরোনামটি বিভ্রান্তিকর মনে হতেই পারে, কারণ দুটি আত্মায় আবার কি পার্থক্য থাকবে? আর পার্থক্য যদি থাকেও, তা কি আকাশ এবং পাতালের মতো সম্পূর্ণ বিপরীতধর্মী? এভাবে দুটি আত্মার প্রভেদ তুলে ধরে ঠিক কি ইঙ্গিত দেওয়া হচ্ছে? বেদান্ত মতে আলো ও অন্ধকারের মধ্যে, জ্ঞান ও অজ্ঞানের মধ্যে, মুক্তি ও বন্ধনের মধ্যে যতখানি প্রভেদ, এই দুই আত্মার মধ্যেও প্রভেদ ততখানি। অর্থাৎ আপনি যদি নিজেকে জীবাত্মা মনে করেন, তাহলে আপনি পরমাত্মা নন। কথাটা বিপরীতভাবেও সত্য। প্রথমে জীবাত্মার কথাই ধরা যাক। আপনি যদি নিজেকে জীবাত্মা মনে করেন, তাহলে আপনি নাম রূপ বিশিষ্ট একজন ব্যক্তি। আশা, আকাঙ্ক্ষা, ভালো মন্দ গুণ নিয়ে যার নিজস্ব একটি চরিত্র আছে। অন্যের থেকে স্বতন্ত্র আপনি। কেউ আপনার বন্ধু, আবার কেউ আপনার শত্রু। কারো সাথে আপনার আদর্শ ও স্বার্থের মিল আছে, কারো সাথে গরমিল। জীবনের পথে চলতে গিয়ে ভালো মন্দ যেসব অভিজ্ঞতা হয়, তাদের সঙ্গে নিজেকে আপনি অভিন্ন মনে করে বলেন, আমার অভিজ্ঞতা। আবার নিজেকে বিশেষ একটি পরিবার বা সম্প্রদায়ের সদস্য মনে করে সেই পরিবার বা সম্প্রদায়ের বৈশিষ্ট্য অনুযায়ী আপনি আপনার চিন্তা ভাবনা ও অভ্যাসগুলিকে নিয়ন্ত্রণ করেন। আবার আপনার শারীরিক এবং মানসিক গঠন দিয়েও পরিবার এবং গোষ্ঠীর আর 5 জনের থেকে আপনাকে আলাদা করে চিনে নেওয়া যায়। যেহেতু অন্য সকলের থেকে নিজেকে আপনি আলাদা ভাবেন, সেই হেতু একটি ভয় আপনাকে সর্বদা তাড়া করে ফেরে। মনে হয় এই বুঝি আপনার স্বার্থে কেউ আঘাত দিল। সেই কারণেই নিজের স্বার্থ রক্ষার সেই তাগিদেই সারাক্ষণ আপনাকে নানা উপায়ে উদ্ভাবন করে চলতে হয়। এইভাবে কেবল নিজের সুখের জন্য, নিজের আরামের জন্য আপনি সারাক্ষণ লড়াই করে যাচ্ছেন। এতে অন্যের ক্ষতি হলেও আপনার কিছুই যায় আসে না। মানুষ যতক্ষণ নিজেকে জীবাত্মা ভাবে, ততক্ষণ এই আত্মকেন্দ্রিকতা, এই সর্বস্বতার ভাবই তার জীবনকে গ্রাস করে রাখে। এটি তখন তার জীবনের প্রধান বৈশিষ্ট্য। কখনো কখনো তার মনে উদারতা, অন্যের মঙ্গল চিন্তা, নম্রতা, নিঃস্বার্থতা এসব মহৎ ভাবের উদয় হতে পারে, কিন্তু সে ক্ষণিকের জন্য। পর মুহূর্তেই স্বার্থপরতা ও অসঙ্গত কামনা বাসনার ঢেউ তাকে আচ্ছন্ন করে। এই জীবাত্মার আমিত্ব যখন কর্তৃত্ব করে, তখন মানুষ নিজের বাসনার জালি জড়িয়ে পড়ে। এরকম পরিস্থিতিতে ক্বচিৎ কখনো সে সুখী হলেও অধিকাংশ সময়ই সে অসুখী। এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো পথ আছে কি? বিচার বিবেচনা থাকা সত্ত্বেও মানুষ যে এরকম নিজের বাসনার হাতের পুতুল হয়ে ক্রমাগত সুখ দুঃখের দোলায় বিপর্যস্ত হয়, এ থেকে নিস্তার পাওয়ার কোনো পথ আছে কি? বেদান্ত বলে, আছে, পথ আছে, যদি তুমি পরমাত্মার সঙ্গে নিজেকে অভিন্ন ভাবতে পারো। কিন্তু সেই একত্বের অনুভূতি কিভাবে হতে পারে? বেদান্ত বলে, বিবেক বা বিচারের দ্বারা। বছরের পর বছর আত্মসংযম অভ্যাস করতে করতে এই বিবেক জাগ্রত হবে, আর তখনই আপনি উপলব্ধি করবেন যাকে আপনি আমি বলছেন তা কতগুলি প্রাতিভাসিক উপাধি মাত্র। এ আপনার প্রকৃত সত্তা নয়। স্বরূপত আপনি জীব নন, আপনি আত্মা। আপনি তখন আরও উপলব্ধি করবেন যে আপনার আত্মাই সকলের আত্মা। তিনি সকলের মধ্যে রয়েছেন। সেই হেতু আপনি সকলের সঙ্গে অভিন্ন। বস্তুত এক ও অদ্বিতীয় আত্মা বা পরমাত্মাই বহু রূপে প্রতীত হচ্ছেন। ভিন্ন ভিন্ন নাম ও রূপ
তার উপর অধ্যস্ত হওয়াতেই এমনটি মনে হচ্ছে। এই যে এক সত্তাকে আমরা বহু মনে করছি, এটি ভ্রম, এবং এই ভুলের মাসুলও দিতে হচ্ছে আমাদের। কারণ বহুত্বের ধারণা থেকেই ভালোবাসা এবং ঘৃণা, মিলন এবং বিচ্ছেদ, সুখ এবং দুঃখের উদ্ভব। কিন্তু কেন এই সত্য আমরা ভুলে যাই? কেন তা বলা শক্ত? তবে এই ভেবে বৃথা সময় নষ্ট না করে আমরা যে স্বরূপত এক, সেই উপলব্ধি যাতে হয় তার জন্য চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ। এই একত্বের অনুভবই ব্যষ্টি এবং সমষ্টি জীবনে শান্তি লাভের একমাত্র উপায়। কি অপূর্ব আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।